আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পেঁয়াজকালি চচ্চড়ি। শীতকালীন এই একমাত্র সবজি, যে সবজিটা কিন্তু এই সময়তেই পাওয়া যায়, তাই তোমাদের কাছে এই রেসিপিটি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। পেঁয়াজকলির চচ্চড়িটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। খুব খেতে ভালো হয় বন্ধুরা, চলো করে দেখানো যাক। আমার হাজব্যান্ড অনেক রকম সবজি নিয়ে এসছে, আর এর মধ্যে থেকে পেঁয়াজকলিটা আমি নিয়ে কিন্তু আমি কেটে নেব, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, সম্পূর্ণ পেঁয়াজকলিটা কেটে নিয়েছি এরকম সরু সরু আর ছোট টুকরো করে। আর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু আর একটি ছোট সাইজের বেগুন, যেটা আমি ডুমো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে আমি 8 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ উঠে আসলো, এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। একটু হালকা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে ডুমো করে রাখা বেগুনগুলিকে দিয়ে দিলাম। দিয়ে ওই 1 মিনিটের মতো আমি লাল করে একটু ভাজা ভাজা করে নেবো। খুব সহজ এবং খুবই সাধারণ একটি রান্না। ঘরে থাকা কয়েকটি মশলাতে কিন্তু এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করা হয়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে দেখো, হালকা করে আমি কিন্তু 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি বেগুনটাকে। এবার আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সম্পূর্ণ কিন্তু বিনা জলেতেই করব। এই যে জল এখান থেকে বেরোবে, এরকমভাবেই কিন্তু তৈরি করা হয়ে যাবে। গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে বা হোক রুটির সাথে জমে যাবে কিন্তু এই পেঁয়াজকলির চচ্চড়ি। আমি ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিট, আবার 2 মিনিট বাদে আবারও ফিরে এলাম। দেখো অলরেডি কিন্তু একটু করে জল বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, আর নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। সেটা এখানে দেখানো হয়নি, আমার সেটা ভিডিওটা তোলা হয়নি। এবার আমি দিয়ে দিলাম টমেটো, একটি বড় সাইজের, আর এই টমেটোটা থেকেও কিন্তু জল বেরোবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদের গুঁড়ো 1 চামচ। এই সামান্য কয়েকটি মশলাতেই কিন্তু এত সুস্বাদু একটি রান্না তৈরি হয়ে যাবে। এবার আমি আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি। আবার 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো অলরেডি কত জল বেরোতে শুরু করেছে। রেসিপিটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, তবেই কিন্তু খেতে সুস্বাদু লাগবে। একদমই কিন্তু জল থাকবে না, জলটা সম্পূর্ণ কিন্তু টেনে যাবে, সেই রকম মাখা মাখা করে কিন্তু করতে হবে। নাড়াচাড়া করে আবার আমি 2-3 মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম। এবার কিন্তু চাপাটা খুলে নিয়ে দেখছি যে কতটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সম্পূর্ণভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সেটাও তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি এবং চেক করে নিচ্ছি। দেখো আলু আর পেঁয়াজকলি সব সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো বেশি সেদ্ধ হতে সময়ই লাগে না। আধা চামচ মতো দিয়ে দিলাম চিনি। তোমাদের যদি মিষ্টি খেতে পছন্দ না হয়, সেক্ষেত্রে নাও দিতে পারো। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জিভে জল আসছে কিনা দেখে। হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে বা হোক রুটির সাথে জমে যাবে এই পেঁয়াজকলির চচ্চড়ি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। নতুন বন্ধুদের অনেক 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 স্বাগত। আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাবো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ একটি করে তোমরা লাইক করো। আবারও আমি আসবো নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।